আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতারের সাথে একটি মজাদার রিফ্রেশ জুস বা ডেজার্ট রেসিপিটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো। শুধুমাত্র সাবুদানা আর কয়েক ধরনের ফ্রুটস দিয়ে এই মজাদার রিফ্রেশ ডেজার্টটা তৈরি করে দেখাবো। তাহলে পুরো রেসিপিটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি। প্রথমেই আমি সাবুদানাগুলোকে বয়েল করে নিব, তাই চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম হতেই এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। এগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে প্যানের সাথে লেগে যেতে পারবে, একদম আঠালো হয়ে যাবে। তাই আমি একদম নেড়েচেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে এটাকে বয়েল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সাদা ভাবটা চলে যায়। দেখুন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে এটাকে বয়েল করে নিচ্ছি, আর অবশ্যই নেড়েচেড়ে দিচ্ছি যাতে এগুলো নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে তা আঠালো হয়ে যাবে, তাই আমি এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা এখানে পরিমাণ মতো সবগুলো সাবুদানা নিয়ে নেবেন। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হয়ে আসলে আপনারা এটাকে তুলে নেবেন। এখানে আমি একটি চালনি নিয়েছি, এখন আমি সাবুদানাগুলোকে এর মধ্যে ঢেলে নিব। এগুলো গরম রয়েছে, এগুলোকে একটু ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন আমি নর্মাল পানি দিয়ে এখন নেড়েচেড়ে এটাকে একটু সুন্দরভাবে রিফ্রেশ করে নিচ্ছি, কারণ এটার মধ্যে যে আঠালো ভাবটা রয়েছে ওটা চলে যাবে। তাই ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে আমি একদম সুন্দরভাবে করে নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন। দেখতেই পাচ্ছেন পুরো নর্মাল পানি দিয়ে আমি এটাকে করে নিয়েছি। এরকমভাবে আপনার পুরো সাবুদানাগুলোকে করে নেবেন, আর এরকম করেই করতে পারবেন। এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এখন আবারও চুলায় প্যান বসিয়ে তাতে আধা লিটার দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর এটাকে ভালোভাবে আঠালো করে নিতে আমি এখানে সবগুলো উপকরণ ইউজ করছি। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। দেখতেই পাচ্ছেন 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপে 3 চামচের মতো চিনি। দিয়ে দিলাম অনেকটা পরিমাণ খেজুরের গুড়। এখানে খেজুরের গুড়টা আমি দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটি কালার চলে আসবে, আর দেখতে মাশাআল্লাহ খেতেও খুবই ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকেও আমি নেড়েচেড়ে দিতে হবে, আর দুধটাকে একটু ঘন করে নিতে হবে, তাই চুলার আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কাস্টার্ড পাউডার থাকলে ওইটা ইউজ করতে পারবেন। আমার কাছে কাস্টার্ড পাউডার নেই, তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কোনো রকম চাকা ভাব থাকা যাবে না। দেখুন অল্প অল্প করে দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি, এটা দুধটা ঘন হতে সাহায্য করবে। দেখুন আমি একদম নেড়েচেড়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে দেওয়ার পর দেখুন একটি সুন্দর কালার চলে এসেছে এবং অনেকটা পরিমাণ আঠালো হয়ে গিয়েছে, এটা দেখতেই বোঝা যাচ্ছে। তখনই আপনারা এটাকে তুলে নেবেন, অতিরিক্ত ঘন করলে এটা খেতে ভালো লাগবে না। দেখুন এখানে আমি একটি বল নিয়েছি, বলের মধ্যে দুধটা একটু ঠান্ডা হতে এখানে আমি দিয়ে দিলাম এই দুধটা, জাল করে রাখা দুধটা এখানে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সাবুদানাগুলো। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে একদম নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না থাকে, পুরো দুধের সাথে মিশিয়ে যায়। দেখুন এখন আমি কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে দেওয়ার পর দেখুন পুরো দুধের সাথে এটা সুন্দরভাবে লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা লেগে যাওয়ার পর এখন আমি সবগুলো ফ্রুটস দিয়ে দিব। এখানে ফ্রুটসের মধ্যে দিয়ে দিলাম সবুজ আঙ্গুর কুচি, দিয়ে দিলাম কলা কুচি, এখানে সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আপেল কুচি, তারপর এখানে দিয়ে দিয়েছি খেজুর, কয়েকটা খেজুর দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি জেলি, এখানে রেড কালারের জেলি দিয়ে দিয়েছি। এই জেলিগুলো আমি বাসায় বানিয়েছি। এগুলো ইয়েলো জেলি দিয়ে দিলাম। ইয়েলো কালারের জেলি দেওয়ার পর এখানে আমি 3 ধরনের বাদাম ইউজ করেছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। এগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি।
আপনারা যে কোনো ফ্রুটস এখানে ইউজ করতে পারবেন। যে আপনার কাছে যে ফ্রুটস রয়েছে ওই ফ্রুটস দিয়ে আপনারা এই সবগুলো দিয়ে দিতে পারবেন। আমার কাছে যা ছিল আমি তা দিয়ে বানিয়েছি। আর যদি আপনাদের কাছে এই ঝেলে রেসিপিটা দরকার মনে হয় তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে একটু দেখে আসবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। একদম সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। আর এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে এগুলো পুরোপুরি সবগুলো ফল একদম সুন্দরভাবে মিশিয়ে যায়। এখন আমি কয়েকটা আইসের টুকরো দিয়ে দিলাম, এখানে বরফের টুকরো দিয়ে দিয়েছি কারণ এটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। যদি ইফতারের আগে বানান বা আধা ঘন্টা সময় থাকে তাহলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রায় আধা ঘন্টার মতো, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, এটা যে কতটা মজা হয়েছে, কতটা হেলদি আপনারা বুঝতে পারবেন। আর এটা খেতে খুবই ভালো হয়েছে। এখন আমি পরিবেশন করব। পুরোপুরি সুন্দরভাবে আমাদের সাবুদানা ও কয়েকটা পরিমাণ ফ্রুটস দিয়ে এই মজাদার রিফ্রেশ ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু ডেকোরেট করার জন্য উপর দিয়ে আপেল কুচি দিয়ে দিলাম আঙ্গুর কুচি। এখানে আমি সব ধরনের ফ্রুটস দিয়ে দিলাম এখানে 2 ধরনের জেলি। এটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়েছে। তারপরে এরপর দিয়ে দিলাম বাদাম কুচি। এগুলো খুবই হেলদি, তাই আপনারা অবশ্যই বাসায় বানাবেন। দেখুন পুরোপুরি সুন্দরভাবে এই মজাদার রিফ্রেশ ডেজার্ট রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। রমজান স্পেশাল এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আর কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।